মিরাজ বাহিনীর আতঙ্কে কাঁপছে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিবাড়িয়া ইউনিয়ন। ফিল্মের খলনায়ক স্টাইলে তাদের চলাফেরা। মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চষে বেড়ায়। সাথে থাকে রড, হকিস্টিক সহ বিভিন্ন দেশীয় অস্ত্র। কেউ আবদ্ধ হলেই তার উপর নেমে আসে নির্যাতন। এমনই অভিযোগ মজিবাড়িয়া ইউনিয়নবাসীর। নেতা মিরাজ ভাই তার কিছু অনৈতিক যে কাজে আমরা প্রতিবাদ করি, এই প্রতিবাদ করায় সে আমার প্রতি ক্ষিপ্ত হয়। আমার সাথে মিরাজে ঝামেলা হয় ঢাকার 7 তলা বৈশা। এটি সামাজিক অনুষ্ঠানে সবাই উপস্থিত ছিল এলাকার। ওখানে বসে কোনো একটা বিষয় নিয়ে ওদের ভিতরেই একটা ঝামেলা হয়, যে বিষয়টা ও যখন ওই রুম থেকে বাহির হয় আমাকে সামনে দেখে এবং আমাকে দেখার পর হুট করে আমার কলার ধরে এবং তার বাহিনীর 2 জন সদস্য আমাকে পিছ থেকে আক্রমণ করে। আমি আসলে জানি না ওই ঘটনাস্থলে কী জন্য কী কারণে সে আমার উপর আক্রমণ করে। আমি ব্যবসা করি এই জায়গায়, ওরা হইলে একলগে মিরাজ, একলগে ধরেন 10-15 খান মোটরসাইকেলে এই জায়গায় আসছে। এই যে আমার এই দোকানের সামনে আসছে ওরা আর কি আক্রমণ করছে ওই ওর উপরে। তাই আমরা সবাই এই যে ওই ছেলেটার সাইদুল মারতে পারে নাই, আমরা ফিরেই দিছি। পরে ওরা চলে গেছে ফিরানোর পর। সবারই তো আর চিনি না, শুধু মিরাজের চিনি। ওরা মিরাজের নেতৃত্বে মনে হয় 10টা 12টা বা 15টা এরকম মোটরসাইকেল হইতে পারে। আইসে এই জায়গায় ওরা ব্রেক করে সাইকেলে আক্রমণ করা শুরু করে। আমরা স্থানীয় যারা ছিল দোকানদার সবাই নামবে ওদেরকে সেভ করা বা মারামারি যাতে না হয় এই জিনিসটা আমরা একটু ফিরাইতে যাইয়া, তো আমি ওই সময় একটু আহতও হয়েছি, কিন্তু অনেক কষ্ট হয়েছে, যেহেতু তো ফিরে দিতেই পারি না। দীর্ঘদিন আমি মিরাজ মামার সাথে রাজনীতিতে জড়িত ছিলাম, তার সাথে আমি রাজনীতি করি না কোনো এক কারণে। সামাজিক অনুষ্ঠানে তিনি আমাকে আমার মুঠোফোনে ফোন দেয়, দিয়ে বলে যে তুই কোথায় আছো? বলছি আমি জমাতে আছি। পরে বলে আমার কথা শুনিস। আমি কথা শুনতে যাই, আমি এর কাছে গিয়ে ভুল স্বীকার করলাম যে মামা আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। তো এই কথা বলার পরে আমারে বলে যে তোর কোনো মাপ নাই, তুই ভুল করছো, আমার অস্তিত্ব নিয়ে টানতেছো, আমার রাজনীতি শেষ করছো, তো ঠ্যাং ভাঙ গেলাম অমুক সমক। পরে আমি কি মামা আপনি আমার সিনিয়র, আপনার মারার আমার অধিকার আছে, তোমার মাইরেন, কিন্তু আমার অন্যায়টা দেখে আমার অন্যায়ভাবে মাইরেন না। এই অন্যায়ভাবে বলার পরেই আমার মারা শুরু করতেছে, আমার ওই জায়গায় বসে মারছে। উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিরাজ মিয়া ত্রাস তৈরি করা মিরাজ গ্যাংয়ের মূল হোতাশে। তার কাছ থেকে এমনকি তার রাজনৈতিক সতীর্থরাও ছাড় পাননি। মাদক কারবার সহ মিরাজের অপতৎপরতার বিরুদ্ধে কথা বলায় হত্যার হুমকি পেয়েছেন একই ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি নাজমুল আহসান সজল। বাড়িতে আমার ভাতিজা সাইদুল, ওর সাথে একটা পারিবারিক দ্বন্দ্ব ছিল ওইটা, এবং আমার সাথে আক্রোশমূলক সে গাজীবেরি হতে প্রায় 20 থেকে 25টি মোটরসাইকেল, দেশীয় অস্ত্র, পাইপ, হকি স্টিক, সেনা, বগি এগুলো নিয়ে এখানে আসে। 20 থেকে 25টা মোটরসাইকেল নিয়ে ওখানে দাঁড়াইছে মিরাজ বারেক চেয়ারম্যানের পোয়া। তার নেতৃত্বে অনেকগুলো লোক ছিল, অনেক মোটরসাইকেলের পাশে রড বাঁধা ছিল। ওটাও বলছে যে সজলকে দেখাচ্ছে পিডিবি। ক্লিয়ারলি বলি, আমার কথাটা আমি মাদকের সাথে জড়িত, এর যদি কোনো প্রত্যক্ষ প্রমাণ থাকে তাহলে আমি অবশ্যই দোষী। চান্দখালী বাজারের কোর্টে চান্দখালী বাজারে অবশ্যই মনে করেন যে একটা ঝামেলা হয়েছে, সেখানে আমরা ঝামেলা করি না, ঝামেলা করছে ওরা। টোটালি আমরা কোনো কিছুই আমাদের হাতে ছিল না, আর যা দৌড়ে ওরাই করছে। ওখানে অ্যাকচুয়ালি আমাদের মানে আরো লোক আছে যারা মুরব্বী ছিল। আপনি ওই যে নয়ন আছে, নয়ন ভাই, এরপরে আরো মুরব্বীরা আছে, তাদের কাছে জিজ্ঞেস করলে পাবেন। এছাড়াও মিরাজ গ্যাংয়ের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি ও তুলে নিয়ে মারধরের একাধিক অভিযোগ রয়েছে। মির্জাগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামীম হাওলাদার মানবজমিনকে বলেন, মিরাজের বিরুদ্ধে থানা ইতিমধ্যে জিডি হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। হুমকি ভয়ভীতি দেখানোর বিষয়ে জিডি হয়েছে, এটা তদন্ত অব্যাহত আছে। হ্যাঁ, এলাকায় লোকমুখে অভিযোগের বিষয়ে আপাতত সত্যতা পাওয়া যাচ্ছে, বিস্তারিত তদন্তে পরবর্তীতে বেরিয়ে আসবে এবং আদালতে প্রতিবেদন দেওয়া হবে।